মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেইলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দাঁড়াও, আজ বৃষ্টি দেখায়, দেখো। তবু তো বৃষ্টিটা এখন থেমে গেছে। একটু আগে আমি 6:30টার সময় করে উঠেছিলাম, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, যাকে বলে একবারে ঝমঝম করে বৃষ্টি। সেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। তো এখন যথারীতি অনেকটা থেমে গেছে, ওই জন্যই ছাদে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগে তো উঠে পড়েছিলাম ঠিকই, উঠে চুপচাপ বসেই ছিলাম, এদিক ওদিক করছিলাম, ব্রাশ করছিলাম, এই নানা রকম করছিলাম। খুব বৃষ্টি হয়েছিল আজ সকালবেলায়, তেড়ে ফুঁড়ে বৃষ্টি হলো। তো যাই হোক, এখন তো দেখছি ভালোই আছে। হরিতলাটায় জলটা আগে দিয়ে দিই। আর আজকে যেহেতু সোমবার, তো সোমবার সকালবেলায় এত জোর বৃষ্টি হতে আর কি অনেকেরই কাজকর্মে পুরো ব্যাঘাত ঘটে গেল যখন। কারণ সোমবার হলেই তো প্রথম দিন, সব অনেকেই, মানে অনেকে না, বেশিরভাগ লোকই কাজে ফাজে যায়। আমার ছেলেটাও আজ সকাল 7:30 দিয়ে পড়া আছে, তো এখনও 7:30 বাজে নেই। ওকে তো মানে ডেকে দিয়েছি, আমি বলি উঠে পড়, উঠে ফ্রেশ হয়ে নে, ব্রাশ ফ্রাশ করে নে, নিয়ে দেখ না যদি বৃষ্টি থামে চল যাবি, সুখ সমতা কামাই করবি। তো বলে আপাতত উঠেছে, নিচে গেছে, বাথরুম গেছে, দেখা যাক। এ তো চলে যেতে পারবে, এই বৃষ্টি যাচ্ছে চলে যেতে পারবে। কিন্তু এর আগে যা ঝমঝমিয়ে হচ্ছিলো আর কি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো, হরির তলাটা এখানে জল দিয়ে দিলাম, ধুয়ে দিলাম। আর এখন নয়, এবার এখন নিচে আজ তো সারা অনেক কাজ আছে, আজ সব মোছামুছি, ওপর ঘর নিচের ঘর সব মোছের কাজ আছে, অনেক আছে। তো কখন ক্যামেরা নিয়ে আবার তোমাদের সামনে আসতে পারবো জানি না। এখন সকালবেলা এইটুখানি। আর ছেলের এই জামাগুলো আর প্যান্টগুলো আর এই তো আর মেলা যাবে না, এখানেই থাক, ভিজে ভিজে আছে একটু আর কি। চলো, এই হচ্ছে সকালবেলার আপডেট। দোকানটা খুললাম, এবার জলটা ভরে নিয়ে এ করি, সামনেটা জল ছড়া দিয়ে দিই ঝাড় দিয়ে। আর ছেলে চলে গেল পড়তে, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখবি, আমি বলছি যে বৃষ্টি থেমে যাবে, তুই চলে যা পড়তে, বলো তাড়াতাড়ি করে নিয়ে কোনো রকমে আমি সেই মানে আমন্ড, কাজু, কিশমিশ এগুলো সব ভিজিয়ে রাখি, দুজনেই খাই সকালবেলা। তো তাকে খেলো, আর 1 কাপ শুধু কফি, মানে কোনো বিস্কুটও খায়নি, এত সময় নেই তো, তাড়াতাড়ি করছে না, চলে গেছে। যাই হোক, গাছ আমি দোকানটা খুলছি, খোলা হয়ে গেলে তারপরে কাজ করছি। ঝাড় দিয়ে দিই। তো বন্ধুরা, নিচের কাজ এইমাত্র সারা হলো, পুরো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম। সার্ফে দিয়ে তো আমি মুছি সপ্তাহে একদিন, পুরো সার্ফে দিয়ে ঘর ফর মুছে, রান্নার গ্যাস ফ্যাস একদম সমস্ত কিছু মুছে মাঝে পুরো ঘেমে গেছি, চুলফুলের কী অবস্থা, একটু পাখা চালিয়ে বসে পড়ছি। একেবারে সমস্ত কাজ হয়ে গেছে। বিছানা, দোকানের বিছানা চাদরটাও পাল্টালাম, এই তো এই বিছানার চাদরটা পাল্টে দিলাম। আবার তোমরা যেন দেখে কমেন্ট করো না যে একই বিছানার চাদর কেন। আমাদের মানে এই বিছানার চাদর কি জোড়া সেট কিনেছিলাম দুটো, তো এই দুটো মানে দোকানেই ভালো ফিটিং হচ্ছে, এই মানে এই তক্তপোষটার উপরে ভালো ফিটিং হচ্ছে। আর আমাদের ওপর ঘরের খাটটা আরও বড়, তো তো ওতে হতে চায় না, ওই জন্য এইটাকে পাল্টে মানে সেইটাকে রেখে দিয়েছি, আবার এইটাকে বিছালাম, টান টান করে একদম বিছিয়ে দিয়েছি। সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আর দাঁড়াও, যেটা কাচবো সেটা তো দেখাচ্ছি। ওই দুটো এক সময় পুজোর সময় এসেছিলো বিক্রি করতে, মানে টোটো না অটোই করে এসেছিলো আর কি। এই যে এখানে একটা পড়ে আছে। আমি এর মধ্যে সব জোড়ো করে রাখে বলি, দিয়ে একেবারে কাছাকাছি করি, তো এর মধ্যে জোড়ো করে রেখে দিয়েছি, আর সেইটাকে বিছিয়ে দিয়েছি। ওই দুটো মানে কি দোকানেই ভালো ফিটিংস হয় আর কি, সেই জন্যই আমি ওরকম করে রাখছি। তো এবার একটু জিরিয়ে নিয়ে টিফিন করব। কি টিফিন করি দেখি, 9টা বাজতে যায়, আজ তাড়াতাড়ি মানে কাজটা হয়ে গেছে। দেখি টিফিন করে দেখি, টিফিন করব। ছেলে টিফিন করার পর এসে গেলে একবার দুজনে খাওয়া দাওয়া করে ও নিচে একটু ফোন দেখবে, শুয়ে বসে একটু তো নিজেকে সময় দিতে হবে। তো থাকে, আমি ওপর ঘরে চলে যাই কাজ করতে।
এবার যেদিকে হয়ে ওঠে না আবার সেদিকে ওকে বলি বাবা একটু নিচে পড় না, আমার দোকানটার জন্য সমস্যা আর কি। আমার দোকানটা হাট করে খোলা থাকে তো, আর ওপরে গিয়ে কাজ সালটা হয়, আমার ছেলে ওপরে পড়বে একসাথে হয় না। আর মেন কথা তার থেকে না বড়ো কথা হলো মানে একজন কেউ থাকলে না আমার যেন কাজ করে ঠিক পোষায় না। কেউ না থাকলে আমি বেশ সুন্দর করে কাজ সেরে নিয়ে যেন পরিষ্কার করি, একে বলবো সর ওকে বলবো সর, আমার যেন কি বিরক্ত লাগে। তো যাই হোক, ওপর ঘরটা করলে শান্তি হয়ে যাবো। চলো 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 টিফিন করি। বন্ধুরা, ওপর ঘরের কাজও সব সারা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বিছানা পুরো একদম সুন্দর করে টান করে একদম চাদর ফাদর পেতে নিয়েছি নতুন। আর আমি যখন বেডশিট পাল্টাই আর কি, পুরো বিছানাকে ঝেড়ে নিয়ে একদম যত ধুলো ময়লা সব বেরিয়ে যায়। তো যাই হোক, পুরো ক্লিন করে নিয়েছি ঘর বাড়ি। আর চলো আলোক করে দিই। এই যে পুরো সব কিছু, হ্যাঁ আমি ঝাড়া পোছা করি যেমন করি, সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই বালিশগুলো সব রয়েছে, এগুলো সব কভার পরাবো। আর এই যে কিছু কিছু জায়গায় ফেটে গেছে, সেগুলো দিয়ে না ওই তুলো পড়ছে, এই যে এই যে তুলো পড়ছে। তো এইগুলো আমি সব এখন নিচে নিয়ে চলে যাব। পাখা খুব গরম হচ্ছে, পাখা হয় এখানে বসে এই যে এইগুলো সব দিয়ে দিয়ে ভালো করে সেলাই করে নিয়ে তারপরে পরাবো আর কি। সেইগুলো কোথায় গেল, আনা হয় না, যা পরিয়ে দেবো না, দিলে হয়ে যাবে। আর কি আছে, আর রান্না বান্না এই ছেলে আসতে খুব দেরি করেছে। এই যে এগুলো সব সেটের জিনিস পরাবো আর কি। এই যে এইগুলো সব সেটের আছে, আর এইটা সেটের নয়, পাশ বালিশ তো দেয়ই নে, এটা সেটে এমনি এমনি সব পরিয়ে দেবো আর কি। তো ছেলে আজ দেরি হয়েছে আসতে, বলে রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না হওয়ার পরে তারপরে আমি গিয়ে কাজ করছি। আমার অবস্থা খুবই খারাপ, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, খুব অবস্থা আমার খারাপ, কিছু করার নেই। মানে একদিক করতে গেলে আর একদিক হয়ে ওঠে না। মেন সমস্যা কি জানো বন্ধুরা, কেউ একটা মানে 1 টাকা দিয়ে 2 টাকা নিয়ে 5 টাকা নিয়ে জিনিস, কাস্টমার আসছে, ছেলে ডাকছে, ও তো অতটা জানে না, আমাকে ছুটে যেতে হচ্ছে 14 বার। ওপরে ঘরে কাজ করলে কে দোকান খোলা রাখে, ছুটে যাচ্ছি আবার করছি। মানে এক তো ওপর মানে পুরো পরিষ্কার যেমন হয় তোমরা তো সবই জানো। তো এই আর কি হয়ে গেছে। এবার পাখা হয় বসে বসে এগুলো সব সেলাই করব, কোথায় কী সব ফেটে ওই যে সব তুলোগুলো পড়ছে দিয়ে সব পরিষ্কার করে সেলাই করে নিয়ে আর ওই বেডশিটের যে এগুলো পরিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে। আর রান্না বলতে আজকে ছেলে আসতে তো খুবই দেরি করেছে, সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে পটল ভাজা করেছি আর আলু ভাজা, ডালটা এখনও বসিয়েছি, মুগের ডাল করবো একটুখানি, ডিম ভাজা ছেলের একটা করে দিয়েছি, আর ওই শাক চচ্চড়ি সেনকে ছিল সেটা গরম করেছি। ডালটা বসিয়ে দিয়ে এসেছি, চলো এবার নিচে যাই। তো বন্ধুরা, খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো। এই আমি ঘুম থেকে উঠলাম, মানে ঘুম ছেড়ে যেতেই আমি দেখি ফোনটা কটা বাজে, না 5:26 হয়ে গেছে। তাড়াতাড়ি করে যে উঠে এসে চোখে মুখে জল দিয়ে আগে দোকানটা খুলে এসে চুপচাপ বসে পড়েছে। ভালো লাগে, মানে ঘুমটা কাটবে তো যেন বসে পড়ে চুপ করে। আর বাইরে মানে কি অবস্থা দাঁড়া দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, একদম বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো মেঘ কালো হয়ে আছে আর বৃষ্টি হচ্ছে। আর ছেলেটা তো বেরিয়েছে হচ্ছে 3টের সময় করে, একটু এতে যাবে, অঞ্চল যাবে, ওখান থেকে হয়ে কম্পিউটার হয়ে পড়তে যাবে। কিন্তু যা ওয়েদার, ভিজলেই তো সর্দি হয়ে যায় না, এটাই তো সমস্যা। তবে হ্যাঁ, এইসব ওয়েদারগুলো মানে বাড়িতে বসে উপভোগ করার মতো। তো চলো বন্ধুরা, এবার আমি মাথাটা আঁচড়াই, কিছুই তো এখনো কাজ হয় না, মাথা আঁচড়ে ফেলি। আর হচ্ছে দোকানের সামনেটা ঝাঁট দিয়ে জল ছড়া দিয়ে দিই। আর জল বেশি নেই,
জল সব ভরাই আছে, একটা বোতল খালি খালি আছে, জল আছে, জলটা খালি ভরে নিই, বাস হয়ে যাবে, আর কোনো কাজ নেই। মানে ঘরে বসে থাকলে এইসব ওয়েদার একদম দারুণ লাগবে এনজয় করতে, কিন্তু বাইরে বেরোলেই তো মুশকিল। আর কি, খুব জোর টানা ঘুমিয়েছি একদম। ছেলে বেরিয়ে গেল, আমি আবার জোরদার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, আবার বক আমি আজকে এই অবধিই রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা যারা নতুন দেখছো তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো রাখছি, বাই।